সিঙ্গাপুরের মতো দেশে আপনি সবচেয়ে কম খরচে কিভাবে ঘুরবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার সিঙ্গাপুরের ডে 2 ভ্লগ, ডে 1 এর ভ্লগটা আই হোপ তোমরা অলরেডি সবাই দেখছো। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরের খুবই ফেমাস দুইটা প্লেসে, সেটা হচ্ছে মেরিনা বে অ্যান্ড গার্ডেন্স বাই দ্য বেতে। তো আজকে আমাদের সাথে কিন্তু আরেকটা ভাইয়া যাচ্ছে, যিনি হচ্ছে বাংলাদেশের বাট সিঙ্গাপুরে অনেক বছর ধরে থাকে। তো আজকে ভাইয়াকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। সিঙ্গাপুর যেহেতু এক্সপেন্সিভ একটা কান্ট্রি, এখানকার ট্রান্সপোর্ট কস্টও কিন্তু অনেকটাই বেশি। দ্যাটস ওয়াই বাজেট ফ্রেন্ডলি ভাবে যদি ঘুরতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম এমআরটি স্টেশনে এসে একটা এমআরটি কার্ড কিনতে হবে। এখানে সিঙ্গাপুরের প্রাইসে পার পারসন আমরা 10 টাকা করে এমআরটি কার্ড নিছি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পার পারসন 1000 টাকা করে পড়ছে। ও আচ্ছা, এমআরটি বলতে বাংলাদেশে যেরকম আমরা মেট্রো রেল ব্যবহার করি, সিঙ্গাপুরের ওরা এমআরটি বলে, যদিও এমআরটি অনেকটাই উন্নত। তারপরে তো 10-12 মিনিট পরে আমরা এমআরটি থেকে নেমে আবার হাঁটতে শুরু করি, কেননা আমরা মেরিনা বেতে যাব। তো মেরিনা বে এখান থেকে আরও অনেকটাই দূরে। তো হাঁটতে হাঁটতে আশেপাশের ভিউগুলা দেখতেছিলাম, আর এখানকার রাস্তাগুলো দেখলেই মনে হয় যে পার্ক, এত সুন্দর, এত ক্লিন। আর আমি তো ফুল প্রেমী, সো রাস্তাঘাটে ফুল পড়েছিল, ওখান থেকে ফুল নিয়ে হচ্ছে কানে আর হাতে রেখে দিচ্ছিলাম। অলমোস্ট 20 মিনিটের মতো আমরা হেঁটে মেরিনা ওয়ের সামনে চলে আসছি। অ্যান্ড ফাইনালি আমি আমার চোখের সামনে এই ভিউটা দেখতেছি। ক্যান ইউ ইমাজিন? মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিন এই জিনিসগুলো হচ্ছে আমি হয়তো ফোনে দেখছি, বাট চোখের সামনে দেখার অনুভূতিটা আসলেই অন্যরকম। এখনও আমাদের অনেকটাই দূর পর্যন্ত হাঁটতে হবে। অ্যান্ড সিঙ্গাপুরে এই টাইমে এত বেশি গরম পড়তেছিল, লিটারেলি আমি ঘেমে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। অ্যান্ড ভাবছিলাম এখানে বসে কিছু ছবি তুলবো, বাট মনে হচ্ছিল যে একদম জ্বলে যাচ্ছি। দ্যাটস ওয়াই আর ছবি তোলা হয় নাই, 2-1টা তুলেই উঠে গেছি তাড়াতাড়ি করে। আর এই মেরিনা ওয়েতে কিন্তু রাতের বেলা একটা নাইট শো হয়, অ্যান্ড এই নাইট শো দেখার জন্য প্রচুর ট্যুরিস্টরা আসে। রাতের ভিউটা অন্যরকম সুন্দর, দিনের ভিউটা অন্যরকম সুন্দর, কারণ রাতে লাইটিং সেট আপটা অন্যরকম থাকে, আর দিনের বেলায় তো দেখতেই পাচ্ছ কীরকম দেখতে লাগে। আই হোপ তোমাদের রাতের ভিউটাও ভালো লাগবে। বাট আমরা আসলে রাত পর্যন্ত এখানে স্টে করব না। এখান থেকে এখন আমরা লাঞ্চ করে তারপর হচ্ছে গার্ডেন বাই দ্য বেতে যাব। তারপর ওই যে অ্যাপল স্টোর দেখা যাচ্ছে, অ্যাপল স্টোর দেখতে যাব। তো এই তো ভিউটা এত বেশি সুন্দর ছিল। আই হোপ তোমরা যদি কখনো সিঙ্গাপুরে আসো অবশ্যই মেরিনা ওয়েতে ঘুরে যাবা। এটা সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট। দেন হচ্ছে এই তো আমরা হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্টে আসি। অনেক বেশি ক্ষুধা লাগছিল, অলসো টায়ার্ডও ছিলাম, এসির নিচেও একটু বসা দরকার ছিল। তো এই তো আমরা অর্ডার করি, তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার হাঁটা শুরু করি। এখানে আসার পরে এত এত আইফোন দেখে আমার আসলে কিনতে ইচ্ছা হওয়াটাও তো স্বাভাবিক, তাই না? তো আমার প্রেজেন্ট আইফোনটা স্টিল জলজ্যান্ত ভালো আছে, কোনো এক্সকিউজও দেখাইতে পারবো না নষ্ট হওয়ার। সো ব্যাপার না, নেক্সট টাইম সিঙ্গাপুরে আসলে ইনশাল্লাহ কিনবো। বাট এখন শুধু দেখে গেলাম আর তোমাদেরকেও অ্যাপল স্টোরটা আমার ব্লগের মাধ্যমে দেখালাম। তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বের হয়ে গেলাম, গার্ডেন্স বাই দ্য বে। আরেকটা কথা, এইসব জায়গায় যাইতে কিন্তু কোনো রকম টিকিট বা এক্সট্রা কোনো কস্ট লাগে না, জাস্ট তুমি কষ্ট করে হেঁটে হেঁটে আসতে হবে অ্যান্ড হাঁটার এনার্জিটা নিয়ে আসতে হবে। ওকে, সো এই তো আমরা এখন উপরে যাচ্ছি। এই যে আমরা এখন এই প্লেসে যাব, এটাই গার্ডেন্স বাই দ্য বে এরিয়াটা। তো উপর থেকে ভিউটা আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এই পুরো এরিয়াটা এত সুন্দর, মানে যেখানেই তুমি তাকাবা তোমার চোখ আটকে যাওয়ার মতো, এত সুন্দর। আচ্ছা, আরেকটা কথা, এই উপরের এরিয়াতে যদি উঠতে চাও তোমরা আগেই টিকিট বুকিং করে নিতে হয়, এটা আমাদের জানা ছিল না, দ্যাটস ওয়াই আমরা উপরে আর যাই নাই। আর আশেপাশে এরিয়াটাও অনেক বেশি সুন্দর, তোমরা চাইলে রাতেও আসতে পারো, রাতের ভিউটাও মারাত্মক সুন্দর থাকে।
যদিও আজকে আমরা টিকিট পাইতাম বা উপরে উঠা যাইতো, তাও লাভ হইতো না। যে রোদ, আমার স্কিন মনে হচ্ছিল যে সানবার্ন হয়ে জ্বলে গেছে, মানে এত বেশি গরম। আর তার উপর অনেক হাঁটছি, দ্যাটস ওয়াই অনেক টায়ার্ড। তো এখন হচ্ছে গার্ডেন বাই দ্য বের সামনে একটা শপিং মল ছিল, যেটা মেরিনা বের অনেক ফেমাস শপিং মল। ওখানে কিছু ব্র্যান্ডের শপ এক্সপ্লোর করছি, বাট কিছু কিনি নাই। ইয়েস, কেনারও দরকার নাই, এই টাকা দিয়ে আমি ভালোভাবে আরেকটা ট্যুর দিতে পারবো। তো আজকে আমাদের সিঙ্গাপুরের সেকেন্ড ডে। ফার্স্ট ডে অলরেডি জার্নি অ্যান্ড কালকে রেস্ট নিতে নিতে শেষ, আশেপাশে ঘুরছিলাম। তো সেকেন্ড ডেতে আজকে আমরা কই গেছি? আমরা ফার্স্ট মেরিন বেতে গেছি, মেরিনা গার্ডেন বাই দ্য বে। হ্যাঁ, দুইটা জায়গায় ঘুরছি। যারা সিঙ্গাপুরে আসবেন তারা হচ্ছে কার্ড করে নেবেন, এমআরটি কার্ড করে মেট্রোতে ভ্রমণ করা অনেক ইজি হবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড ইয়েস, সিঙ্গাপুরের থার্ড ডেতে আমরা কই ঘুরলাম, কি করলাম, সেটা নিয়ে থাকছে আমার নেক্সট ব্লগ। সো কিপ ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।